হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে শুক্রবার, তো সবাইকে পবিত্র জুম্মা মুবারক। ভিডিওটা আমি সকালে ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ সকালে ব্রেকফাস্ট করব। তো চা বসিয়েছি, আগে চাটা করে নেব। আমি মুখ হাত ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। গ্যাস ওভেন কাউন্টারটপ একবার ক্লিন করে নিয়েছি। আর বাসন আমি রাতেই মেজে রেখেছিলাম, শুধু একটা কড়াই আছে। আগের দিন তো পোলাও মাংস করেছিলাম, তোমরা আগের ব্লগে হয়তো দেখেছো। আর আজকের দিনটা একদম ঝলমলে রোদ উঠেছে। আজকে মেয়েকে স্কুলে পাঠায়নি, সকালে প্রচণ্ড গরম ছিল। তো ছোটো মেয়েটা এখানে বাইরে দাঁড়িয়েছিল, তো ও বলছে আমার পা পুড়ছে, এত গরম আছে যে কি বলবো। তো সকালে উঠে ঘরটা ঝাড় দিয়ে ভাবলাম এসি চালিয়ে নেবো, নাহলে মেয়েগুলো না অস্বস্তিকর গরম আছে বাইরে, একদম গরমে হাঁসফাঁস করছে। দেখতেই পাচ্ছ রোদের এত তাপ আছে। তাহলে চলো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সারাদিন সাথে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চা হয়ে গেছে কমপ্লিট। তো দেখতে পাচ্ছ আমি একটা মগের মধ্যে ঢেলে নিচ্ছি, ঢেলে ডাইনিংয়ে নিয়ে যাব, সবাই মিলে চা খাবো। তো চলো চাটা খেয়ে নিই। চা খেয়ে আবার হাজব্যান্ড বাজারে যাবে, কিছু প্রয়োজনীয় জিনিস দরকার আছে, তার জন্য নিতেই যাবে। বললাম না বাইরে প্রচণ্ড গরম। তো চা খেয়ে একটু এসিতে বসে রেস্ট করছিলাম, মোবাইল দেখছিলাম। তার মধ্যে হাজব্যান্ড চলে এসেছে, দেখতেই পাচ্ছ। দুধ নিয়ে এসেছে চায়ের জন্য, চা পাতা, দুধ, আর নিয়ে এসেছে কালা হিট। কি বলবো, ইঁদুরের এত উৎপাত আছে যে কি বলবো, ইঁদুর আরশোলা সব কিছু একদম একাকার করে দিয়েছে বাড়িতে। একদম এদের জ্বালাতে থাকা যায় না, কি করব কিছু বুঝতে পারছি না। তারপর ভাবলাম না, এদের একটা ব্যবস্থা করতেই হবে। তা হাজব্যান্ড বললো আমি বাজারে যাচ্ছি। তো কালা হিট নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ। আরশোলার না খুবই উপদ্রব হয়েছে আমার রান্নাঘরে সকালে ঘুম থেকে উঠে ঢুকলেই দেখছি যে এত পটি করে রাখছে সারা, কি বলবো, বাসনে একদম একটাও বাসন কি বলবো ভালো থাকে না। সকালে ঘুম থেকে উঠে একদম এই অবস্থা দেখতে হচ্ছে, কি করব বুঝতে পারছিলাম না। তারপর হাজব্যান্ড বলল কালা হিট নিয়ে আসি আমি, তারপর ওদের ব্যবস্থা করা হবে। তো তাই করব। আর দেখতে পাচ্ছ এখানে মাটন নিয়ে এসেছে হাজব্যান্ড। ফ্রিজে পাবদা মাছ রাখা আছে, ভাবলাম যে আজকে ওটাই রান্না করব। তো হাজব্যান্ড এটা নিয়ে এসেছে, বলছে এটাই করো আজকে। তো ভাবলাম যে না, আজকে এটা করব না, এটা রাতে করব। দিনের বেলা পাবদা মাছটা করিনি, আবার নষ্ট হয়ে যাবে পাবদা মাছটা আবার। আর মেয়েকে দেখো এই জিনিসটা নিয়েছে কালা হিটটা, এটা বিষাক্ত। তো ওকে বারবার বলছি যে হাতে ছুঁয়ো না। এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরে ছেলে এগুলোতে স্প্রে করবে। তো আমি বললাম যে তুমি ছাড়ো, ওর বাবা করে দেবে। আর এই দেখতে পাচ্ছ এখানে কি বলবো, যে এখানে গ্যাস সিলিন্ডারটা রাখা থাকে, এত নোংরা করেছে। দেখতে পাচ্ছ পটি কত করেছে আরশোলাতে। ওই যে ফুটো আছে আমার বাসন যে মাজি না, সিঙ্কটার নিচে যে নল আছে সেটা দিয়ে মনে হচ্ছে আরশোলাগুলো উঠে। তো এখানে হাজব্যান্ড বললো আমি ক্লিন করে দিচ্ছি। তো এই যে হাজব্যান্ড ক্লিন করে দিয়েছে। তো ক্লিন করে ও চলে গেছে স্নান করতে, আজকে শুক্রবার, জুম্মা পড়তে যাবে। এই যে হালকা পাতলা করেই করলো পরিষ্কারটা, ও তো ভালোভাবেও হয়নি। তো ভাবলাম যে থাক, ইঁদুরের আরশোলার পটিগুলো পরিষ্কার হলে হলো। আর কালা হিট মেরেছে, তো দেখতে পাচ্ছি আরশোলাগুলো মরে মরে পড়ছে। অনেকদিন ধরেই ভাবছি যে কালা হিট নিয়ে এসে চারপাশে দিতে হবে। তো আজকে ফাইনালি হলো পরিষ্কার। তো খুব ভালো লাগছে, রান্নাঘরটা একদম ফ্রেশ লাগছে। পরিষ্কারও করে নিয়েছি আমি নিচে, একদম মুছে পরিপাটি করে নিয়েছি। আর হাজব্যান্ড যে বাজার থেকে চিনি, দুধ এগুলো নিয়ে এসেছিলো, চিনি না চা পাতা, দুধ, সেগুলো আমি রিফিল করে নিলাম। আর চিনির কৌটাতে দেখলাম যে চিনি শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম সেটাকেও রিফিল করে নিই। চিনি আগে বড় কৌটাতে রাখা আছে। তো চলো এগুলো কাজ, খুঁটিনাটি যেগুলো কাজ থাকে সংসারের সেগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আগের দিন যেগুলো জামা কাপড় কেচে রোদে শুকোতে দিয়েছিলাম সেগুলো শুকানো হয়ে গেছে, এগুলোকে ভাঁজ করতে হবে। তো এদিকে মেয়েকে বললাম যে এখানে খেলো, এখানে এসি চলছিল বাবার রুমে সকাল থেকে। তো ভাবলাম যে এখানে এসিটা বন্ধ করলাম এখন, ওই রুমে আমাদের বেডরুমে যে এসিটা অন করেছি ওখানে বাবা আছে। তো মেয়েকে বললাম এখানে তুমি ফ্যান চালিয়ে, ঘরটা ঠান্ডা আছে, খেলো। তো এই যে ব্লকসগুলো নিয়েও খেলা করছে দুই বোনে। আর আমি ওদিকে চলে যাব রান্না করতে। ঘর বাড়ি আমি ক্লিন করে মুছে নিয়েছি, শুধু এবার রান্না করব। আর কিছুটা কাপড় আছে, এগুলো বেশিক্ষণ লাগবে না, বেশি হলেই কাচতে দেবো, এখন অতটা কাপড় নেই। আর দেখতে পাচ্ছ ঘরগুলো গুছানো আছে, শুধু
রান্না বান্না করব, তারপর স্নান খাওয়া দাওয়া করব। তো এই যে বাসন আছে কয়েকটা, তো চলো মেজে নিই। তো দেখতে পাচ্ছ বাসন মেজে সিঙ্কটাকেও আমি ক্লিন করে নিয়েছি। এবার শুধু রান্না করব। বাসন মেজে আমি সঙ্গে সঙ্গে ভাতের হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, জল গরম হলে চালটা দিয়ে নেব। আর আজকে ভাবলাম যে পাবদা মাছ করব, তো চলো ফ্রিজ থেকে মাছটা বের করি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এই রকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি। আমি আগের দিন মাছটা ধুয়ে পরিষ্কার করেই রেখেছিলাম বক্সের মধ্যে। তো এর মধ্যে গামলাতে নিয়ে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে তারপর ভেজে নেব। শুধু আজকে পাবদা মাছের ঝাল করব, আর রাতে মাটনটা করব। তোমাদেরকে তো দেখালাম ফ্রিজে রেখে দিয়েছি। তো এই যে লবণ হলুদ মাখিয়ে এটাকে ভাজতে দেবো। পাবদা মাছে লবণ হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর ভাতের জলটা হয়ে গেছে, চালটাও ধুয়ে নিয়েছি। তো চালটা এদিকে দিয়ে মিডিয়াম টু লো করে ওদিকে সেদ্ধ হবে ভাত। তো চলো এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিই কড়াইয়ের মধ্যে। আজকে শুধু পাবদা মাছ করব, কিছু দিব না, আলু টালু কিছুই দেব না, শুধু এমনি সিম্পল পাবদা মাছের ঝাল আর ভাত করব। এখন বাজে ওই 12:30টার মতো, আবার মেয়েকে স্নান করাতে হবে। চলো অনেক কাজ আছে সংসারের, সেগুলো সেরে নিই টুকটুক করে, তোমরা দেখতে থাকো। পাবদা মাছ না ভাজার সময় এত ভয় করে যে কি বলবো। যতবার আমি পাবদা মাছ রান্না করেছি ভেজেছি যখন, তখন ঢাকা দিয়েই ভাজতে হয়, কারণ তেলের মধ্যে দিলে না চারদিকে একদম তেল ছিটে গায়ে পড়ে। তো এত জ্বালা করে যে কি বলবো, তো আমাকে ঢেকে ঢেকে ভাজতে হয়। আর এদিকে দেখতে পাচ্ছ চাল দিয়ে আমি ভালো করে সেদ্ধ হতে দিয়েছি। আর দেখতে পাচ্ছ এই যে ঢাকা দিয়ে ভাজতে হচ্ছে, হালকা করে খুলে মানে কম করে গ্যাস ওভেনটাকে তারপরে আমাকে খুলতে হয়, না হলে এত ভয় করে যে কি বলবো। আর ওদিকে ভাবলাম যে মাছের জন্য মশলা আমি ডাইনিংয়ে বসে কেটে নিই সব কিছু, এখানে বসেই সব কাটবো। আর মেয়েকে পেয়ারা কেটে দিলাম, মেয়ে বললো যে পেয়ারা খাবে। তো টমেটো দেবো ভাবলাম 3টে। বাবাকে জিজ্ঞেস করলাম যে পাবদা মাছে টমেটো দিয়ে রান্না করবো কিনা, তো বললো হ্যাঁ ভালো লাগবে খেতে। আর এদিকে দেখতেই পাচ্ছ মেয়ের জামা নিয়েছিলাম, আমি তো বাবার বাড়ি গেছিলাম কিছুদিন আগে, সেখানে মেয়ের 2টো জামা নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো কাচতে হবে, শুধু মানে জল কাচা করব, একদিন পরেছে তো সার্ফ দিয়ে হালকা করে একটু কেচে নেব। এই যে এই সুতির জামাটা ভালো পিওর কটন আছে, খুব ভালো লাগছে জামাটা, প্রিন্টগুলো দেখতে আমার বেশ ভালো লাগলো। এই 2টো বড় মেয়ের জন্য নিয়েছি, আর ছোটো মেয়েটার জন্য এই বাটি প্রিন্টে দেখতে পাচ্ছ এটা নিয়েছি। আর একটা নিয়েছি, তোমাদেরকে হয়তো কোনো দিন দেখাবো, মানে এগুলো রেগুলার ইউজের জন্য নিয়েছি, বাড়িতে পড়ার হালকা টিউশন যায় তো বড় মেয়েটা, তো ওই জন্যই নিয়েছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। 1 কেজির মতো মাছ ছিল, তো আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি, একসাথে বেশি করে কড়াই দিলে না মানে ধরে নিচ্ছে কড়াইটাতে, নতুন কড়াই তো বুঝতেই পারছো, নতুন কড়াই একটু ভাজাভুজি করলে একটু ধরে নেই। আর এদিকে মাছের জন্য আমি মশলাও করে নিয়ে চলে এসেছি, আদা রসুন। আর দেখো এখানে আরশোলা পড়ে আছে, মানে কালা হিট পড়েছে, তো ওরা আস্তে আস্তে মানে বেরিয়ে মরছে সবগুলো। তো আমি ওদিকে ফেলে দিলাম, পরে পরিষ্কার করব, কারণ এদিকে বড় মেয়েটা আমার দৌড়াদৌড়ি করছে, আরশোলা দেখে ওর খুব ভয়, তার জন্য এখানে ওকে দেখাচ্ছিলাম আমি যে দেখো মরে পড়ে আছে কতটা, এগুলোকে রান্না হলেই ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর ছেলেকে বললাম যে স্নান করতে, 1টা বেজে গেছে প্রায়, তো বললাম যে রান্না হলে খেয়ে নেবে, স্নান করতে বললাম। তো ও বললো যে পেয়ারা খাবো, তো আমি বললাম খাও, ওখানে পেয়ারা ডাইনিংয়ে রাখা আছে, তো ধুয়ে খেয়ে নেবে নিজের মনে। আর মেয়েকেও দিয়েছি সকালে কেটে, তোমাদেরকে তো বললামই। এদিকে দেখতে পাচ্ছ মাছ ভাজা আমার হয়ে গেছে, আর কিছুটা আছে। তো মেয়ে বললো যে লেবু খাবে, তো চলো ওকে লেবুটা কেটে দিয়েছি একটা, ও মানে জুস না করে দিলেও এমনি করে খেয়ে নে, এমনি করে খেলে তো আরোই ভালো। তো এখানে এনে দিলাম ওকে। তো ও বলছিল যে আমি একসাথে এতটা খেতে পারবো না, তো আপেলও দিয়েছি।
তারপর চলে এলাম রান্নাঘরে। দেখতে পাচ্ছ আমার মাছ ভাজা কমপ্লিট। তো এর মধ্যে যে মাছ ভাজায় তেলটা দিয়েছিলাম সেই তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আর মশলাটা দিয়ে নিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ বাটা যে করেছিলাম আমি, তো সেটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে তার মধ্যে টমেটো দিয়েছি। তারপর গুঁড়ো মশলাগুলো দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর ভাতটা হয়ে গেছিলো, তো দেখতে পাচ্ছ পাশে ভাতটা উপর দিয়ে নিয়েছি। তো চলো এটা টমেটোটাকে সেদ্ধ করতে হবে, ঢাকা দিয়ে সেদ্ধ করব। তারপর গরম জল দিয়েই ফুটিয়ে তারপর মাছটা দিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এখানে গরম জল আমি দিয়ে দিয়েছি, ফুটতে শুরু করে দিয়েছে। এটা ফুটলে মাছটা দিয়ে নেব। তারপর মাছটা সেদ্ধ হলে আমার রান্না কমপ্লিট। রান্না হয়ে গেলে মেয়েকে স্নান করাবো, খাওয়া দাওয়া করব। এখন বাজে 8টার মতো। তো তোমাদেরকে বললাম না যে রাতে মাটনটা করব। তো দেখতেই পাচ্ছ মাটনটা পরিষ্কার করে ধুয়ে আমি এখানে জল ঝরতে দিয়েছি। এদিকে মশলাও করে নিয়েছি রেডি, ভাত বসিয়ে দিয়েছি। ভাত করব আজকে, মাটন করব, মাটন কষা, আর ভাত হবে রাতের ডিনারে। তো এখানে কড়াইও মাজা আছে। তো চলো ঝটপট রান্না করে নিই। দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ কাটা আছে, টমেটো দিয়েছি 2টো, আর এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি। সব কিছু একদম রেডি, শুধু রান্না করলেই আমাদের রাতের খাওয়া দাওয়া মানে জমজমাটি হবে। তো চলো দেখতে থাকো, রান্নাটা করে নিই। জানলাটা লাগিয়ে দিলাম যেহেতু চিমনি চালাবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে যে জল আছে এটা শুকলে এর মধ্যে সব কিছু মশলা দিয়ে একেবারে মেখে একেবারে মানে বসিয়ে দেব ঢাকা দিয়ে। আর হতে থাকবে। মাটন তো হতে কোনো ব্যাপার নাই, শুধু ভেজে আর আমি প্রেসারে দিয়ে দিই। তোমরা কিভাবে মাটন রান্না করো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এখানে 1 কেজি মতো মাটন আছে। তো চলো আমি এই যে পেঁয়াজ, টমেটো, তেজপাতা, এখানে সব কিছু গুঁড়ো মশলা, আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে একসাথে মেখে আর আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটা হতেই থাকবে। ওদিকে পাশে ভাত হচ্ছে। এই তো রাতের রান্না বান্না। ওদিকে রান্না বান্না হচ্ছে, মাঝে মধ্যে মেয়েকে দেখতে আসছি। 2 মেয়ে এখানে খেলা করছে। বড় মেয়েটা তো মোবাইল দেখছে, আর এসি চালিয়ে নিয়েছি, প্রচণ্ড গরম বাইরে। আর দেখতে পাচ্ছ এখানে একা একা মেয়ে খেলা করছে, ওদিকে রান্নাও হচ্ছে। তো এইভাবে আমাদের দিনগুলো কাটছে। তোমাদের দিনগুলো কেমন কাটছে কমেন্টে অবশ্যই জানিও। দেখতেই পাচ্ছ এখানে মাংসটা আমার কষানো হয়ে গেছে, আমি প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটা ভাজা মশলা দিলাম যেটা আমি বাড়িতে করেছি, আর দিয়ে অল্পখানি জল দেব, বেশি দেব না যেহেতু মাটন কষা করব। তো অল্প জল দিলে সেদ্ধ হয়ে যাবে। আর মেয়ে এখানে মোবাইল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, মোবাইল দেখবে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।